বাংলাদেশিদের হৃদয়ে একটাই প্রশ্ন, পাকিস্তানে থাকা আমাদের বাঙালি ভাই বোনেরা কেমন আছে, তাদের দিনকাল কেমন কাটছে, তারা কি খায় কি পড়ে, কেমন ভাবেই বা জীবনযাপন করছে। আসলে 1971 সালের যুদ্ধের পর অনেকে উন্নত জীবনযাপনের জন্য এসেছিল পাকিস্তানে, কারণ সেই সময় বাংলাদেশের অর্থনীতি একদমই ভেঙে পড়েছিল। অন্যদিকে পাকিস্তান অনেকটাই উন্নত, তাই অনেকে মনে করেছিল বাংলাদেশের থেকে পাকিস্তানে বসবাসের জন্য ভালো হবে, উন্নত জীবনযাপন করা যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে, কিন্তু সেটা আর হয়নি। পৃথিবীতে বাঙালিদের সবচেয়ে বড় 10টি শহরের একটি পাকিস্তানের করাচি, আর এখানে 30 লক্ষ বাঙালিদের বসবাস। তবে এখানকার বাঙালিদের অন্য চোখে দেখা হয়। পাকিস্তানে থেকেও এখনো তাদের কপালে জোটেনি জাতীয় পরিচয়পত্র, কাজ করতে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে। নোংরা সরু রাস্তা, গিজিবিজি বসত বাড়িতে থাকতে হচ্ছে বাংলা ভাষা ভাষীদের। জাতীয় পরিচয়পত্র না থাকায় মেলে না শিক্ষা, সরকারি চাকরি, কেনা যায় না জমি বা বাড়ি, তাই নির্দিষ্ট গণ্ডির ভিতরেই থাকতে হয়। কেউ ফুটপাতে হকার, আবার কেউ সবজি বিক্রি করে, কেউ বা মাছ বিক্রেতা। এভাবেই চলে এখানকার বাঙালিদের সংসার। তবে সব দুঃখ কষ্ট মেনে নিয়েছে এখানকার বাঙালিরা। তারা বাংলাদেশিদের দেখলেই বুকে জড়িয়ে ধরে, তারা মনে প্রাণে বাংলাদেশিদের জন্য সর্বদাই দোয়া প্রার্থনা করে। তবে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশেরই বিহারি ও বাঙালির বিষয়টি সমাধান হওয়া উচিত। এতে কষ্টে থাকা মানুষগুলো তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, পরবর্তীতে তাদের সন্তানরাও মানুষের মতো মানুষ হতে পারবে। বাংলাদেশ থেকে। তো কি অবস্থা কিরকম? অনেক ভালো, অনেক। তো ইয়ানে কি ইন্টারভিউ লইতে আছে? আপনাদের সাথে দেখা করতে আসলাম। তো আমরা তো আছি ইয়ানে, এখানে তো বড় কষ্ট আছি। এই হুকুমত আরারে এই কার্ডের জন্য, এখানের জন্য বাংলাদেশের মধ্যে আইডেন্টি কার্ড কয় না, ইয়ানে তো এখানে স্যানিটারি কার্ড কয় হয় নাই না, হয় না। আমরা তো এই দেশের মধ্যে, আমরা দেশে মিশনারি আছে তো এরকম তো না, আরো বত্তরে ইয়ানে রাখছি। বাংলাদেশে যাইতে ইচ্ছা করে? ইচ্ছা তো করি দাদু, বাংলাদেশে যাইতে ইচ্ছা করে? ইচ্ছা করে না? ইচ্ছা তো করে, লেকিন বাংলাদেশের ভিসা মিলে না। তো মিলে না? মিলবে, এবার মিলবে। মিলবে। ইনুসের হুকুমত ভালা, তো শেখ হাসিনার হুকুমত ভালা ছিল না, এবার পাবে। আলু পানার বিরিয়ানি। আর এটা কি? এটা চাওয়াল। আচ্ছা, এটা এখন গরম করতেছে, দেখেন। তো আমরা এখানে একটু বসবো। ভালো আছেন? তো আসলে রাস্তা দিয়ে যাচ্ছি, জোর করে ডেকে এনে চা খাওয়াবে, মানে এই যে আপ্যায়ন, আতিথেয়তা, যে এখানে আসার পরে বুঝলাম। আমার বাড়ি মেহেরপুর। এগো পুরা খানদান, বাপ দাদা 14 খানদান সব শচীনা পিসাবের কাছে মুরিদ। তো এই লেগে পীর মুরিদের ভিতরে কাবালি বাংলাদেশের ভিতরে যত ভান্ডারি হয়, চিটাগাং থেকে লয়ে